টাঙ্গাইলের কালিহাটিতে নিখোঁজের 2 দিন পর এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন থাকায় ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ২৬শে মে বিকেলে টাঙ্গাইলের কালিহাটি উপজেলার বল্লা ইউনিয়নের সরাগী বিল থেকে তোফাজ্জল হোসেন ৩৬ নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সরাগী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে। পরিবার সূত্রে জানা যায়, গত রোববার রাত ৮টার দিকে ছাগলের ভুসি কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন তোফাজ্জল হোসেন। এরপর তিনি আর বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সোমবার সকালে তোফাজ্জলের ব্যবসায়িক অংশীদার ফারুক হোসেন তার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের জানান, পুকুরপাড়ে তোফাজ্জলের মোবাইল ফোন, লাইট, ভুসি এবং রক্তের দাগ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে দিনব্যাপী সরাগী গ্রামের ৩টি পুকুরসহ আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। তবে সেদিন তার কোনো সন্ধান মেলেনি। এরপর মঙ্গলবার বিকেলে সরাগী বিলে বস্তাবন্দি অবস্থায় তোফাজ্জলের মরদেহ ভেসে ওঠে। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কালিহাতী থানার এসআই আমিনুল ইসলাম জানান, উদ্ধার হওয়া মরদেহের বাম চোখে, কপালের বাম পাশে এবং ঘাড়ের উপরে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আমি মোহাম্মদ ওসমান গনি, কালিহাতী থানা, টাঙ্গাইল জেলা। আমি এই ভিকটিম মোহাম্মদ তোফাজ্জল হোসেন, বয়স ৩৬, গত ২৪ তারিখ থেকে নিখোঁজ। আমরা গতকালকে সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসছিলাম। এসে আমি আসছি, আমার অফিসার ইনচার্জ এবং ফায়ার সার্ভিসের টিম নিয়ে আসছি। খুব অন্য এই এলাকায় খোঁজাখুঁজি করে কোথাও পাওয়া যায় নাই, কিন্তু আজকে ৩:৩০টার দিকে এই ডিজিসের লোক টেলিফোন করে বলছে যে এই ডিজিসের বাড়ির পূর্ব পাশে বিলের মধ্যে লাশ দেখা যায়। আমরা কালিহাতী থানা থেকে আসি, এসে লাশ স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করি এবং সুরতাল রিপোর্ট প্রস্তুত করে টাঙ্গাইল সদর হাসপাতালে প্রেরণের জন্য ব্যবস্থা গ্রহণ করি।